প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তবে আপনাদের কাছে বিনীত একটা অনুরোধ রইল, যদি আমার এই ভিডিও বিন্দুমাত্র আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে আপনাদের সাথেই রাখবেন। ধন্যবাদ। তাহলে শুনুন আজকের ভিডিওর টপিক। আজকের ভিডিওর টপিক হলো, আমরা যে কোনো ইমেজ ফাইল অথবা পিডিএফ যে কোনো একটা ডকুমেন্টসকে আমরা পিডিএফ ফাইলে একাধিক ফাইলকে আমরা একটা পিডিএফ ফাইলে করব। সেটা কিভাবে? তাহলে দেখুন, আমার এখানে যে একটা ফাইল আমি ওপেন করছি, এখানে আমার 6টা পেজ আছে ইমেজ আকারে। এখানে পিডিএফ থাকতে পারে। দেখুন, আমার এখানে যে 6টা পেজ আছে, হতে পারে আমার এখানে একাধিক পেজ থাকবে। তো আমি এখান থেকে কিছু ছবি অথবা কিছু পিডিএফ ফাইলকে সিলেকশন করে আমি একটা ফাইলকে করে নিতে পারি। তো সেটা কীভাবে? আমরা তো সবাই একাধিকভাবে একটা পিডিএফ ফাইল করে বা একটা ফোল্ডার আকারে করে আমরা দিয়ে দিচ্ছি। আমি বলতে চাইছি যে আমার এটা সম্পূর্ণ একটা পিডিএফ ফাইল হবে। এখানে থাকতে পারে আমার 50টা পেজ। তাহলে সেটা কীভাবে সম্ভব, সেটা আমি দেখিয়ে দেব। তা আমার এখানে যে 6টা আছে, এই 6টাকে আমি চাইলে একসাথে, যদি 6টাই নিই তাহলে একসাথে করতে পারি। যদি 6টা না নিই তাহলে আমি এখান থেকে বেছে বেছে নিতে হচ্ছে। তাহলে আমাকে এভাবে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমি সিলেকশন করে নেব। হ্যাঁ, অথবা আমি এখানে আমার 6টা আছে বিধে আমি আর ধরলাম না, সবগুলোকে আমি একসাথে সিলেকশন করে নিলাম। তো একসাথে সিলেকশন করে নেওয়ার পরে দেখুন, এটাকে আমরা চাইলে কিবোর্ডের কন্ট্রোল ফি দিলে কিন্তু আমার ফিন্ডের মতন একটা উইন্ডো আমাদের সামনে আসবে। তাহলে আমি চাইলে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে প্রিন্টের যেই অপশনটা আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে একটা টিক মার্ক আছে, আমরা এই টিক মার্কটা উঠিয়ে দেব। উঠিয়ে কেন দেব? দেখুন, উঠিয়ে দেওয়ার কারণটা হলো, আমি যদি এটাকে আপনারা ফলো করেন, আমি এখানে টিক মার্ক দিলাম, দেখুন আমার এই ফেসটা একটু কেটে আসছে। আর যদি আমি টিক মার্ক উঠিয়ে দিই, দেখুন আমার পুরো ফেসটাই আসছে। তার জন্য আমাকে এটাকে করে নেব। এরপরে দেখুন এখানে প্রিন্টের যে অপশনটা আছে তার নিচে দেখুন এখানে আমার একটা প্রিন্টারের নাম্বার দেখাচ্ছে। আমি ওটাকে না নিয়ে ঠিক আমি এখান থেকে পিডিএফ যে ফাইলটা আছে, মাইক্রোসফট এক্সেল যে পিডিএফ আছে, ওটাকে সিলেকশন করে আমি ওকে দিয়ে দেব। দেওয়ার পরে দেখুন আমার এখানে এইভাবে আসছে পেজগুলা। এখন আমি কি করব? ঠিক এখানে প্রিন্টে ক্লিক করে দেব। প্রিন্টে ক্লিক করে দেওয়ার পরে আমার ওই ফাইল যা আছে সব একটা আকার পিডিএফ ফাইল হয়ে যাচ্ছে। সেটা এখন বলতেছে কোথায় আমি সেভ দেব, কোন ডকুমেন্টসে রাখবো। আমি এখানে কোন ফাইলে রাখবো সেই ফাইলটার নাম দিয়ে, আর ফাইলের যে টাইপ নেম আছে সেটা এখানে শো করছে, এটাকে আমি ডেস্কটপে একটা ফাইল করে রাখতেছি এই নাম দিয়ে। তাহলে ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখুন আমার 6টা পেজ একসাথে সেভ নিয়ে নিছে। এখানে না, এটা আমার ওপেন ফাইল। আমি এখানে দেখুন ডেস্কটপে আমার আসছে। এই যে দেখুন এখানে যে ফাইলটা আছে, এই ফাইলটা, এটাকে আমি এর ভিতরে কিন্তু আমার একটা 6টা পেজ আছে। আমি কিন্তু একটা পিডিএফ করছি। দেখুন এটা আমার পেজটা একটু বড় দেখাচ্ছি, আমি পার্সেন্টেজটা কমিয়ে নিয়ে দেখা দিচ্ছি। একটু কমালে দেখবেন, এই দেখুন আমার এখানে 6টা পেজ অলরেডি একটা পিডিএফ ফাইল হয়ে আসছে একের পর এক। তাহলে আমরা চাইলে কিন্তু ঠিক এইভাবে একাধিক পিডিএফ ফাইলকে একটা পিডিএফ ফাইল করে আমরা যে কোনো জায়গায় সেন্ড করতে পারবো, কোনো সমস্যা হবে না। মেগাওয়াইডও আমার খুব কম আসবে। তাহলে আজকে এই পর্যন্ত। আগামীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।